ছুটির দিনগুলোতে অনেকগুলা কাজ থাকে, তাই বিল সেরে নিলাম এবং বাইরে কিছু কাজ সেরে বিকেলে চলে গেলাম একটা অনুষ্ঠানে। সেটা হলো গৃহপ্রবেশ অনুষ্ঠান একটা দিদির বাড়িতেই। তো সবকিছু মিলে থাকছে আজকের এই ব্লগ। তো শুরু করা যায়। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে নিত্য কাজ, ঘুম থেকে উঠে ভগবানের কাছে যাওয়া, আর এই যাওয়াটাই অনেক শান্তির হয়। সকাল সকাল ভগবানের দর্শন পেলে মনটা খুব ভালো হয়ে যায়। তো পুজো সেরে এখন চলে গেলাম নাস্তা খেতে। আজকে নাস্তা বানিয়েছি নুডলস। ছুটির দিনে আমি নুডলস বানাতেই ভালোবাসি, কারণ আমার বরের খুব পছন্দের, তাই আমার হাতে নুডলস বানানো, তাই বানালাম নাস্তা সেরে এখন চলে যাচ্ছি বাইরে। আমার বরের ছুটির দিন, সে বের হবে সকালবেলা একদম তাড়াতাড়ি রান্না বান্না করে এন্ড দেন বের হতে। ও খুব পছন্দ করে নাস্তা করার পরে। তো আমরা চলে গেলাম, আজকে কিছু বিল দিতে হবে, বিকজ এখানে মাস শেষে ওয়াটার বিল, কারেন্ট বিল সবকিছুই দিতে হয়, তাই আমরা আজকে ওয়াটার বিল দিতেই চলে যাচ্ছি। তো আমি চলে গেলাম ওয়াটার বিলটা দিয়ে আসতে। তো এখন দেখো ওয়াটার বিল দিয়ে তারপর রিসিপ্ট নিয়ে আসবো। প্রতিদিন আমার বরে ফিল আপ করে ফেলে বিল সব। আজকে বললাম আমার বল তুমি যাও, আজকে তুমি দিয়ে আসো বিল। এগুলো শিখে রাখো, যখন আমি জবে থাকবো তখন যদি তোমাকে দিতে হয় তখন তুমি দিতে পারবে। তো আমি এখন বিল দিয়ে এখন চলে আসতেছি। তো বিকজ আমার বর এগুলো করে, তাই আমি এগুলো টেক কেয়ার করি না। তো ওগুলো না, তোমাকেও করতে হবে। এরপর একটু যে কোথায় যাব, ও যে বাইরে বের হতে বা বাইরে ঘুরতে খুবই পছন্দ করে। তো ওই দিন আর বেশি কিছু কাজ ছিল না, আর যে সে তাই চলে গেল। জুলাই মাসে আমাদের ভেকেশনে যাব আমরা, তো তার জন্য লং ড্রাইভে যাবে। সে কোথায় যাবে সুন দেখতে পারবে পেজে চোখ রাখলে। তো ও তার জন্য ওর গাড়িটা নিয়ে যেতে চাচ্ছিল না, সে চাচ্ছিল যে একটা গাড়ি রেন্ট করে নিয়ে গেলে কেমন হয় এত দূর। তাই সে একটু বুঝ পরামর্শ করার জন্য গেল এখানে। আর এই জায়গাটাতে সবগুলো গাড়ি রেন্ট দেওয়া হয়, সবগুলো ব্র্যান্ড নিউ গাড়ি। তো এইদিকে দেখো আমার রাতের বাবা তো দৌড়াদৌড়ি করছিল, আর এদিকে ও গাড়ি দেখতেছিল যে কোনটা ভালো হবে। এরপর অনেক গরম পড়ছিল প্রচুর, তাই আমি একটা কুলফি খেতে খেতে চলে যাচ্ছি। এটা একটা ইন্ডিয়ান দোকান থেকে নিয়েছি কুলফিটা, ম্যাঙ্গো কুলফি ছিল, খেতে অনেক টেস্টি ছিল। তো এখন বাসায় চলে যাচ্ছি। যাওয়ার পথে একটা সাইবার ট্রাক দেখতে পেয়েছিলাম, এখন বাসায় চলে গিয়েছি। তারপর দেখতেছে আদুর বাবা একটা তার রুমে নতুন একটা খেলনা পড়ে আছে, সেটা আনবক্সিং করা হয়নি, ওপেন করা হয়নি। এখন সে এটা খোলার জন্য অনেক এক্সাইটেড। তো সে নিজে নিজে খুলতেছে, আমার কোনো হেল্প নিচ্ছিল না। তো এখন উপর থেকে তার রুম থেকে নিয়ে এসে নিচে এখন একটা একটা করে খুলে খুলে আমাকে দেখাচ্ছিল। এবং দেখো তার কত মুখে হাসিটা দেখেই তো সবকিছু ভুলে যায়। যাই হোক, তো সে এখন খুলতেছে, খুলে রেখে আবার তার বাবাকে দেখাচ্ছিল ওইদিকে। পুরোটা খোলা হয়নি, সে অল্প একটু খুলতে পেরেছে আর একটু খুলতে পারছে না। তো আমি সিজারের সাহায্যে সব খুলে দিয়েছি তাকে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হলো। তো আমি যে রেডি হচ্ছি, কারণ একটা গৃহপ্রবেশ অনুষ্ঠান বললাম আছে। তো আমি এই শাড়িটা নিয়েছি আর তার সাথে এই ব্লাউজটা নিয়েছি। এই ব্লাউজটা আমার খুব পছন্দের, একদম ফুল কাজ, একটা সিম্পল শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে। ওকে, আজকে বরের সাহায্য ছাড়াই একদম নিজে শাড়ি পরে ফেললাম। সামটাইমস বরের সাহায্য লাগে। আর এই শাড়িটা খুবই খুবই স্মুথ এন্ড লাইক সিল্কির মতো। এটাকে কাঞ্জিবরম বলা হয়, মেবি সিল্ক কাঞ্জিবরমের মতো। তো আমি নিজেই পিন আপ করে নিচ্ছিলাম। আমার বর বলতেছে কি রে, আমার হেল্প নিচ্ছে না কেন আজকে। আমি বললাম এটা খুব সফট, তো আমি নিজে পরতে পারবো। তো পরে নিয়েছি। দেখো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে। তো কিভাবে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। তো এই তো শাড়ি পরা তো হয়ে গেল, চলো এখন একটু হালকা করে মেকআপ করে আসি। এই যে হালকার মধ্যে ঝাপসা মেকআপ করে নিলাম। তো এখন যে সিঁদুর পরছি। যতই সাজে না কেন ট্রেডিশনাল লুকে সিঁদুরটা না পরলে একদমই অসম্পূর্ণ লাগে। প্রতিদিন ওয়েস্টার্ন পরতে করতে হঠাৎ করে শাড়ি পরলে খুবই ভালো লাগে। তো এখন চলো রিভিউ নিব আমার বর থেকে যে আমাকে কেমন লাগছে। কেমন লাগতেছে লাইক অল দ্য ওয়েস্টার্ন। দেখো হ্যাঁ, শাড়িতে সুন্দর লাগে তোমাকে, অনেক অনেক কিউট লাগে। থ্যাংক ইউ। রিয়েলি? ওকে দেন পরে দেখা হবে গাইস। তো আমরা এখন চলে যাচ্ছি ওই দিদিটার বাসায়, যার বাসায় আজকে গৃহপ্রবেশ অনুষ্ঠান। ওনাদের নতুন বাড়ি নিয়েছে, তাই আমাদের বাঙালি সোসাইটির সব বাঙালিকেই ইনভাইট করা হয়েছে ওনাদের গৃহপ্রবেশ অনুষ্ঠানে। সকালে প্রথমে গৃহপ্রবেশের যজ্ঞ পূজা সবকিছু সেরে নিয়েছে। রাতে সন্ধ্যা থেকে ওনাদের ঘরে ভগবানের নাম কীর্তনের একটা অনুষ্ঠান রেখেছে। এই যে সবাই চলে আসতেছে ধীরে ধীরে। আর এদিকে ঢুকতে একটা রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যেটা আদর সরতেছে না ওইখান থেকে। আর দিদিদের এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এই যে দেখো আমার আতুর বাবা একদম পা মেলে
চাইলেই বসে আছে সেইখানে শুয়ে যাবে। তো এই যে দেখো, আমি বলছিলাম এই বিগ্রহটার কথা, রাধা কৃষ্ণের এই বিগ্রহটা আমার খুবই সুন্দর লেগেছে। দেখো আবার এখানে পানি পড়ছে লাইটের মধ্যে, আমার আদর কিছুতে এটা থেকে সরছে না। মাম্মা মাম্মা, এটা কি সুন্দর। অনেক সুন্দর একটা নাম কীর্তন হয়েছে ভগবানের। তো এখন সবাই হচ্ছে খাবার দাবার করার পালা। এখানে অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করেছে, দেখে অনেক সুন্দর লাগছে। প্রসাদটা খেতে অনেক ভালো লাগবে। তো চলো এখন খেয়ে নিই। আজকের ব্লগটা এই পর্যন্ত। বাবা টাটা। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।